নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে এই 10 বছর যে ভয়াবহ নির্যাতন তিনি সহ্য করেছেন, শুধু তিনি না, ওনার অনুসারী যারা ছিলেন সাহাবাই কেরাম, ওনার দলের লোকজনের যে কষ্ট সহ্য করতে হয়েছে, এটা শেষ কোথায়? এটা শেষ কোথায়? বাড়ি ঘর, সন্তান সন্ততি সব ছেড়ে ছুড়ে চলে যেতে হয়েছে। জাস্ট এটাকে যদি আজকে বর্তমান প্রেক্ষাপটে নিয়ে আসেন না, যে সকল জায়গায় আজকে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, মজলুমের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, আপনি যদি এই আয়াতটাকে এইভাবে সাজান, দেখবেন যে আপনি এখান থেকেও একটা পটভূমি খুঁজে পাবেন, চিত্রটা খুঁজে পাবেন যে এটা আজকের না, এটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপর এটা হবে। কিন্তু এটা শেষ কোথায়? এটা শেষ তো হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা তাকে কষ্ট দিয়েছে, যারা সাহাবাদেরকে কষ্ট দিয়েছেন, যারা তাদেরকে এমন সব নির্যাতন চালিয়েছে যেটার কোনো বিচার ছিল না, বিচার বহির্ভূত যত ধরনের হত্যাকাণ্ড বলেন, অপরাধ বলেন, সব তারা করেছে, কিন্তু আসলে কি বিচার হয় নাই? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো আপনার সাথে যা খুশি তাই করে, আবার ঠাট্টাও করে। ঠাট্টাটা কি? ও আচ্ছা, আপনি তো রাসূল, তাহলে আযাবটা নিয়ে আসেন দেখি, এইভাবে বলতো। নাউযুবিল্লাহ। ওটার জবাবে এর আগের আয়াতে এসছে যে কোনো নবী, কোনো রাসূল চাইলেই তারা কোনো মুজিজা পেশ করতে পারবেন না, কোনো কিছু আকস্মিক দেখাইতে পারবেন না, আল্লাহ যদি অনুমতি না দেয়। তো ওরা বলতো, ও আচ্ছা আপনি নবী, তাহলে করেন, আপনি আযাব নিয়ে আসেন, আপনি এটা করেন, আপনি উহুদ পাহাড়কে এটা বানায় দেন, ইত্যাদি ইত্যাদি উদ্ভট উদ্ভট দাবি তারা পেশ করতে থাকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ওনারা এই নির্যাতন সহ্য করতে করতে তারা এক পর্যায়ে আল্লাহর রসুলের কাছে আসছেন। আপনি ভাবতে পারেন 3.5 বছর শিআবে আবি তালেবে তারা ছিলেন। তারা 4 পাশ থেকে বন্ধ করে দিয়েছে যে এই মানুষগুলোকে আমরা হত্যা করব, কোনো খাবার দিব না, পানি ঢুকতে দিব না। আজকে গাজার মধ্যে যা হচ্ছে, 4 পাশ থেকে তারা বন্ধ করে দিয়েছে, খাদ্য যেতে দিব না, পানি যেতে দিব না, বিদ্যুৎ বন্ধ করে দিব, আর যা খুশি তাই করব, যেভাবে খুশি সেভাবে মারব। সাধারণ মানুষদেরকে মারে, এটার কোনো বিচার নাই, আর বলে আমরা অমুককে খুঁজতে গেছি, তমুককে খুঁজতে গিয়েছি। কিছু কিছু স্যাটেলাইটে আসে, আর মোড়লগুলা বলে না, সে যা করছে ঠিক আছে। কত বড় অন্যায়, কত বড় জুলুম! এই জুলুমের শেষ কোথায়? সাহাবাই কেরাম এই জুলুম সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন পাবো? আল্লাহর সাহায্য কখন আসবে? আমি যদি সেই ঘটনাগুলো বলি, সময় লম্বা সময় লাগবে। যে খাব্বাবের কাহিনী যদি আপনারা শুনেন, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আপনারা শুনেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে নির্যাতন চালানো হয়েছে, এটা যদি শুনেন, আমাদের গায়ের পশম ঠিক থাকবে না, দাঁড়িয়ে যাবে। কষ্ট করেছেন তারা। শিআবে আবি তালেবে, কি কষ্ট তাদের, নিদারুণ কষ্ট করতে হয়েছে। শুধুমাত্র অপরাধ কি? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো জান্নাত এত সহজ? জান্নাত এভাবেই যেতে পারবে? ওয়ালাম্মা ইয়াতিকুম, অথচ তোমাদের কাছে পরীক্ষা আসবে না। যে সম্পদ তোমাদেরকে দেয়া হয়েছে, এই সম্পদের মর্যাদা তোমার হাতে আছে কিনা, তোমার কাছে আছে কিনা, তুমি বুঝো কিনা, এটা কি আমি পরীক্ষা নেব না? তোমাদের আগে যারা এসছে এই সম্পদ রক্ষা করতে গিয়ে কেমন পরীক্ষা দিয়েছে? মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা, কঠিন বিপদ আসছে, ভয়াবহ বিপর্যয় নেমে এসছে। 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, বা'সা এবং দাররা। ওয়া যুলজিলু, আল্লাহ তাআলা বলছেন যে একেবারে কাঁপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হাত্তা ইয়াকুলার রাসূল, এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয়েছেন, রাসূল বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আপনার সাহায্য পাবে? সেই নির্যাতন কি? আল্লাহর রাসূল 2টা বর্ণনা দিয়েছেন। একটা হলো যে এমনও হয়েছে যে তারা তাদের নবী রাসূলগণকে এইভাবে হত্যা করেছে
তাদেরকে শুইয়ে দিয়ে লোহার চিরুনি গরম করে পুরা শরীরটা চিরে ফেলা হয়েছে। না কি কষ্ট তাদের। তখন তারা বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, তাদেরকে জানিয়েছেন আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য সন্নিকটে, তোমরা চিন্তা করো না, সাহায্য পাবা। এক একজন সাহাবা কি সাহায্য পেয়েছেন, সুবহানাল্লাহ।